আচ্ছা, সত্যি করে বলুন তো, ফেসবুকটা খুললেই কি আজকাল এমন মনে হয় যে আরে দুনিয়ার সবাই তো দেখি বড়লোক হয়ে গেল, শুধু আমি কি গরিব থেকে গেলাম? এই যে একটা চাপ, এটা কিন্তু আমাদের সবার মধ্যেই কাজ করে। নিউজ ফিডে বন্ধুর নতুন আইফোন, আরেকজনের দামি বাইক, এসব দেখতে দেখতে মনে হতেই পারে যে নিশ্চয়ই টাকা আয় করার কোনো একটা সহজ রাস্তা বা শর্টকাট আছে, যেটা আমি জানি না। চলুন এই শর্টকাটের স্বপ্নটাকে একটু কাছ থেকে দেখি, একটা গল্পের মাধ্যমে। ধরুন আমাদের গল্পের নায়কের নাম কুদ্দুস। কুদ্দুস মানে আমি, আপনি, আমাদের মতোই একজন সাধারণ মধ্যবিত্ত, যার চোখে অনেক বড় হওয়ার স্বপ্ন। তো একদিন কুদ্দুস অবাক হয়ে দেখল তার বন্ধু মফিজ, যে কিনা কালকেও টাকার অভাবে চা খেতে পারছিল না, সে আজ হাতের দামি ঘড়ি, পায়ের নতুন ব্র্যান্ডের জুতো পরে ঘুরছে। রহস্যটা কি? মফিজ একটা মুচকি হাসি দিয়ে তার ফোনটা বের করে একটা অ্যাপ দেখালো আর বলল, দোস্ত, আসল খেলা তো এখানে। ব্যাস, কুদ্দুসের মাথা তো ঘুরে গেল। ওর মনে হল, আরে এতদিন তো শুধু শুধু খেটে মরেছি, আসল টাকা কামানোর মেশিন তো এই মোবাইলের ভেতরেই। সে আর 1 সেকেন্ডও দেরি করল না, মফিজের পাঠানো রেফারেল লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলল। আর এই ফাঁদে পড়ার রাস্তাটা কিন্তু সবার জন্য প্রায় একই রকম, একদম ম্যাপের মতো করে সাজানো। বন্ধুর দেখানো লোভ, তারপর একটু চেষ্টা করেই দেখি ভেবে অল্প কিছু টাকা ডিপোজিট করা। অ্যাপগুলো ঠিক এইভাবেই আপনাকে ভেতরে টানে। ভাবা যায়, মাত্র কয়েকটা ক্লিকে ৩০০ টাকা ডাবল হয়ে ৬০০ টাকা। কুদ্দুসের তো তখন মাটিতে পা পড়ছে না। তার মনে হচ্ছে সেই তো আসল জিনিয়াস। ওয়ারেন বাফেট বা ইলন মাস্ক তো তার কাছে কিচ্ছু না। ব্যাপারটা কিন্তু কোনো লাক বা ভাগ্য না। সাইকোলজির ভাষায় এটাকে বলে বিগিনার্স লাক। এটা আসলে একটা টোপ। মাছ ধরার জন্য বড়শিতে যেমন টোপ লাগানো হয়, ঠিক সেরকম। আপনাকে প্রথমে জিতিয়ে দেওয়া হয় যাতে আপনার আত্মবিশ্বাস আর লোভ দুটোই বেড়ে যায়। এটা একটা পরিকল্পিত ফাঁদ। ওই যে প্রথম জয়ের যে একটা নেশা, সেই আত্মবিশ্বাস থেকে কুদ্দুস ভাবল, আরে ৩০০ টাকায় যদি ৬০০ হয়, তাহলে ৩,০০০ টাকা লাগালে তো ৬,০০০ টাকা হয়ে যাবে। সে আর কিছু না ভেবে তার জমানো টিউশনির ৩,০০০ টাকা অ্যাপে ঢুকিয়ে দিল। আর তারপর যা হওয়ার তাই হলো, এক ক্লিকে সব টাকার হাওয়া। কুদ্দুস তো প্রথমে বিশ্বাসই করতে পারছে না। সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, ধুর, নেটওয়ার্কটাই স্লো ছিল, বা হয়তো ভুল জায়গায় টাচ লেগে গেছে। কিন্তু সে বোঝেনি আসল খেলাটা তো এখান থেকেই শুরু। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কারণ আসল মনস্তাত্ত্বিক খেলাটা এখানেই। খেয়াল করে দেখুন ব্রেইনটা কিভাবে পুরোপুরি পাল্টে যায়। যখন একজন জেতার জন্য খেলে, তখন সে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে খেলে। কিন্তু একবার যখন সে হারে, তখন তার লক্ষ্য আর জেতা থাকে না। লক্ষ্য হয়ে যায় হারানো টাকাটা ফেরত আনা। আর তখন যুক্তি কাজ করে না, কাজ করে আবেগ, জেদ আর মরিয়া ভাব। সাইকোলজির ভাষায় এই জিনিসটাকে বলে চেজিং দ্য লস, মানে হারের পেছনে দৌড়ানো। এটা অনেকটা মরিচিকার পেছনে ছোটার মতো। আপনার ব্রেন তখন আর যুক্তি দিয়ে চলে না, চলে ডোপামিন আর কর্টিসল নামের দুটো রাসায়নিকের বিপজ্জনক এক খেলায়। আপনি তখন আর খেলতে বসেন না, আপনি তখন নেশায় পড়ে যান। আর এখান থেকে কুদ্দুসের আসল পতনটা শুরু হয়। বাইক ঠিক করার টাকা, বন্ধুদের থেকে মিথ্যা বলে ধার করা টাকা, এমনকি এক পর্যায়ে মায়ের আলমারি থেকে সোনার দুল সরাতেও তার হাত কাঁপে না। কারণ তখন তার ব্রেন একটাই কথা বলে, আর মাত্র একটা দান, এই একটাই দান সব ঠিক করে দেবে। কুদ্দুসের এই গল্পটা কিন্তু শুধু একটা গল্প না। আমাদের আশেপাশে, হয়তো আমাদের পরিচিতদের মধ্যেই এমন ঘটনা রোজ ঘটছে। এই যে সাইকোলজিক্যাল ট্র্যাপগুলো, এগুলো বোঝাটা কতটা জরুরি ভাবুন তো। নিজেকে আর নিজের কাছের মানুষদের বাঁচাতে হলে এই বিষয়গুলো জানতেই হবে। তাই আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। তো ব্যাপারটা শুধু কুদ্দুসের একার নয়। এবার চলুন একটু বড় ছবিটা দেখি। এই অ্যাপগুলো কিন্তু এমনি এমনি বানানো হয় না। এর পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়, সাইকোলজিস্টের নিয়োগ দেওয়া হয়, শুধু একটাই কারণে, যাতে আপনি আর আমি এতে আসক্ত হয়ে পড়ি। ফেসবুক, ইউটিউবে এমন পোস্ট তো আমরা হরহামেশাই দেখি, তাই না? এই গেমটা খেলে আমি নতুন গাড়ি কিনে ফেললাম, মানে 1 মাসের লাখপতি, আর আমরাও কমেন্টে গিয়ে লিংক চাই। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ওই ইনফ্লুয়েন্সার আসলে আপনাকে
টোপ হিসেবে ব্যবহার করছে। সে ওই অ্যাপের কাছ থেকে টাকা পায়, আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আপনি যখন ওর লিঙ্কে গিয়ে টাকা হারান, সেই হারা টাকার একটা অংশ, একটা কমিশন সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। সোজা কথায় আপনার সর্বনাশই তার পৌষ মাস। এখানে আপনি কাস্টমার না, আপনিই প্রোডাক্ট। তো চলুন আবার কুদ্দুসের গল্পে ফিরে আসি। একসময় যা হওয়ার তাই হল। দেনার দায়ে জর্জরিত কুদ্দুসের বাড়িতে পাওনাদাররা এসে হাজির। বাবা সব কিছু জেনে গেলেন। কুদ্দুসের মনে হল সব শেষ, তার জীবনটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হল, তার বাবা তাকে বকাঝকা না করে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, টাকা গেছে, যাক, জীবন তো আর চলে যায়নি, ভুল করেছিস, এখন এই ভুল থেকেই শেখ। এই একটা কথাই হয়তো কুদ্দুসের জীবনটা বাঁচিয়ে দিয়েছিল। আজ কুদ্দুস একটা সাধারণ চাকরি করে, হয়তো তার অনেক টাকা পয়সা নেই, কিন্তু তার কাছে যা আছে সেটা অমূল্য, মনের শান্তি। এখন আর ফোনে নোটিফিকেশন এলে তার বুকটা ধরাস করে ওঠে না। সে বুঝে গেছে কোটিপতি হওয়ার চেয়েও বড় সম্পদ হল শান্তিতে একটা রাত ঘুমানো। দেখুন, আমাদের সামনে সবসময় দুটো রাস্তা থাকে। একটা হলো শর্টকাটের রাস্তা, যা দেখতে খুব চকচকে, কিন্তু এর শেষটা হয় একটা অন্ধকার গলিতে। আর আরেকটা হলো দক্ষতার পথ। হ্যাঁ, এই রাস্তাটা কঠিন, সময় লাগে, কিন্তু এর শেষটা হয় একটা সুন্দর স্থিতিশীল ভবিষ্যতের দিকে। তাই শর্টকাটের পেছনে না ছুটে যে কোনো একটা স্কেল বা দক্ষতা অর্জনের পেছনে সময় দিন। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং বা ছোট্ট একটা ব্যবসা। হ্যাঁ, সময় লাগবে, খাটতে হবে, কিন্তু বিশ্বাস করুন, এই পরিশ্রমে আয় করা টাকাটা আপনাকে যে সম্মান আর শান্তি দেবে, সেটা কোনো জুয়ার অ্যাপ দিতে পারবে না। আর যারা এর মধ্যেই এ ফাঁদে পড়ে গেছেন, তাদের জন্য একটাই কথা। শেয়ার মার্কেটে একটা টার্ম আছে, স্টপ লস, মানে ক্ষতিটাকে মেনে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসা। যা টাকা গেছে সেটা গেছে, ওটা আর ফিরবে না। কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার বাকি জীবনটা তো এখনও আপনার হাতে আছে, সেটাকে বাঁচান। কিভাবে বের হবেন? খুব সহজ, কয়েকটা স্টেপ। ১. মেনে নিন যে ওই টাকা আর ফেরত আসবে না। ২. এখনই অ্যাপটা ডিলিট করুন, দরকার হলে সিম কার্ড পাল্টে ফেলুন। আর ৪ নম্বর, নতুন করে শুরু করুন। আফসোস করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, জীবনটা কোনো লুডো খেলার ছক্কা নয়। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, আপনার নিজে বা আপনার পরিচিত কারো কি এমন কোনো গল্প আছে, লোভে পড়ে ভুল পথে যাওয়ার কোনো অভিজ্ঞতা? কমেন্টে আপনার সেই গল্পটা শেয়ার করুন। কে জানে, আপনার একটা শেয়ার করা ঘটনাই হয়তো আর একটা কুদ্দুসকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেবে।